নমস্কার বন্ধুরা, মিমাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মজাদার পাস্তার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নেব। এইবার এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। জল ফুটে উঠলে এর ভেতরে পাস্তাগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার পাস্তাগুলো সিদ্ধ করা শেষ। এবার এটাকে নামিয়ে নেব। এগুলো আমি জলে দিয়ে ধোবো না, এগুলো এইভাবে রেখে দিলে পাস্তাগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো যদি জল দিয়ে ধুই তাহলে ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইবার আমি ডিম ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর ভেতরে দিয়ে দেব দুটো ডিম। এটাকে ভালো করে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ডিম ভালোভাবে ভাজা শেষ, এবার নামিয়ে নেব। পাস্তা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজের কলি কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আবারও কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেব আদা কুচি। একটু নেড়ে চেড়ে তারপরে এর ভেতরে দিয়ে দেব রসুন কুচিগুলো। রসুনগুলো হালকা ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এইবার পেঁয়াজ যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজের কলি কুচি। আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। এইবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেব পাস্তার ভিতরে যেই মশলাটা ছিল ওটাকে। এইবার এর ভেতরে দিয়ে দেব 3 টেবিল চামচ সয়া সস, দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এইবার এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু চিনি। এইবার এটাকে একসাথে মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আবারও হালকা নেড়ে চেড়ে এর ভেতরে পাস্তাগুলো দিয়ে দেব। এইবার পাস্তাটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমার মশলার সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এইবার এর ভেতরে একটা ম্যাগি মশলা দিয়ে দেব। এটা দিলে পাস্তাটা খেতে আরও দ্বিগুণ স্বাদ হয়। এইবার মশলাটাকে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার পাস্তা রান্না শেষ। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।